রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তিনিও এরকম কবরের বয়ে, আযাবের বয়ে কান্না করতে করতে এরকম হয়েছে তার চোখ দুইটা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। কি পরিমাণ কান্না করছে, কিন্তু আমরা কান্না করতে রাজি না। আল্লাহ নবী বলেন, যদি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক ফোঁটা মাসি পরিমাণ, এক ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারি, তাহলে কি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের ভিতরে কি ভয় সৃষ্টি করতে হবে, ভয় আনতে হবে, আল্লাহর ভয়, কবরের ভয়, যে কবরে গেলে কি হবে। কবর তো অন্ধকার, কবর, কবর আমাদেরকে ডাকে, হে মানব, আমি অন্ধকার কর, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে আসো, আমি একাকীর ঘর, সঙ্গী নিয়ে আসো, আমি মাটির ঘর, বিছানা নিয়ে আসো, আমি সাপ বিচ্ছুর ঘর, সাপের বিষ নিয়ে আসো, এরকম ভাবে ডাকতে থাকি। কিন্তু আমরা বুঝিও না, জানিও না, আমরা কবরকে ভয় করি না। এই যে কবরের মধ্যে মানুষ রেখে আসি, কিন্তু আমরা কবরে যাই, কিন্তু আমাদের ভিতরে ওই ভয়টাই সৃষ্টি হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, এরকম ভাবে কান্নাকাটি করতেন, কান্না করতে করতে দাঁড়ানো থেকে ঠাস করিয়া বসিয়া যাইতেন। সাহাবীরা ডাকতে বলে, হে ওসমান, আপনি কেন কবর দেখলে এত বেশি পরিমাণ কান্না করেন? অন্য কোন জায়গায় তো আপনাকে এত কান্না করতে দেখা যায় না। হযরত ওসমান ডাকতে বলে, সাহাবীরা, কবর হইল মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। কবরে যদি কোনো মানুষ ধরা পড়ে যায়, তাহলে তার পরের প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে তার পরে হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ধাপই সে ধরা খেয়ে যাবে। ওসমান ডাকবে বলে, সাহাবীরা, আমি তো জানি না ওসমান কবরে আমার সাথে কিরকম আচরণ করে। আমি কি কবরে যাওয়ার পরে আমার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? আমার কবরের প্রথম যাত্রাটা কেমন হয় আমি তো ওসমান জানি না। এর জন্য আমি কবর দেখলে এত কান্নাকাটি করি। আজকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, তিনি কবর দেখায় এই পরিমাণ কান্নাকাটি করে। কিন্তু আমরা তো কবরে যাই, আমাদের মা বাবা ভাই বোন আমরা দাফন দিয়ে আসি, তারপরেও কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না।